আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে আপনারা ভালো আছেন না? আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আচ্ছা, এই যে সামনে যে রুগী বসা, আপনার কি হয়? ওয়াইফ না? আপনার ওয়াইফের নাম কি? মুসাম্মদ সেলিনা আক্তার। বয়স কত বছর? 14 বছর। আচ্ছা, গতকাল রাতে ওনাকে কিসের জন্য এখানে নিয়ে আসছিলেন একটু বলেন তো? হঠাৎ করে আর কি বুকে ব্যথা আর মাথা ব্যথা। বুকে ব্যথা আর গলা ব্যথা। আচ্ছা পানি খাইতে চাইছিল কিন্তু পানি আচ্ছা খাইতে পারে না। আচ্ছা আচ্ছা, পানি খেতে চাচ্ছিল আর পানি খেতে পারে না। আচ্ছা, পরবর্তীতে আমার কাছে নিয়ে আসছেন। ওরা আমরা কি করছি, কি দেখছি? আমরা জিন পাইছিলাম, শরীরে জিন পাইছিলাম, দূর থেকে সমস্যা করতো। আচ্ছা, একটু রুগীকে দেন তো মাইক্রোফোনটা, একটু কথা বলবে। আচ্ছা, তোমার কি কি সমস্যা হয়েছিল বলো তো গতকাল রাতে? অস্বস্তিকর লাগছিল। কি কিরকম অস্বস্তিকর? গলার বুকে কিরকম? বুকে চাপ আর ব্যথা। আর তোমার কি কোনো ধরনের তাদের কি ছায়াটা দেখাইছিল বা দেখতে পাইছিলা? কিরকম ধরনের? জি জি, ওরকম। আর তুমি রাতের বেলা কি ধরনের বই পাইতা? ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখতা? তোমাকে কবর নিয়ে যেত, কোনো কিছু খাওয়াইতো? কিছু খাওয়াইতো না, বইটই দেখাইতো, তাই তো? আচ্ছা, গতকাল তোমাকে এই যে তোমার বাবা আছে, তোমার শ্বশুর, তোমার জামাই ধরাধরি করে এখানে নিয়ে আসছে। আচ্ছা, গতকাল কাজ করার পর থেকে এখন তোমার শরীর কেমন বলো তো? তুমি কি আসলা, কি অসুস্থ হয়ে আসছিলা না এখানে? হুম। তো যাওয়ার সময় কি একেবারে সুস্থ হয়ে গেছিলাম মোটামুটি? আচ্ছা, এখানে চিকিৎসা নিয়ে আসলে কি কাজ হয়? আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ। তোমার শ্বশুরকে দাও তো একটু কথা বলি। ভাই, আপনার নামটা বলবেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নীরব, নীরব ড্রাইভার। আচ্ছা, ঠিক আছে। আপনাদের তাহলে এলাকা কোন জায়গায়? জেলখানা মোড়। শেরপুর জেলখানার মোড়। আপনারা আসছেন, হঠাৎ করে রাতে আসছেন এক ভাইয়ের মাধ্যমে। পরে এই যে আপনার ছেলের বইয়ের সমস্যা। আ- এই বাসায় ছিল সমস্যা। আচ্ছা আমার কথা শুনে আপনার কাছে নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আলহামদুলিল্লাহ। এখন এই যে চিকিৎসা নিলেন আমার কাছে, আসলে কি চিকিৎসায় কাজ হয় না? আলহামদুলিল্লাহ ভালো। ভালো। আমরা কিসের মাধ্যমে চিকিৎসা করেছি? কোরআনের মধ্যে। করোনার মাধ্যমে। আচ্ছা আচ্ছা, ওই ভাইকে একটু দেন, একটু কথা বলি। ওই ভাই যে আসছে যেহেতু। ভাইয়ের নাম কি? লিটন ভাই। আচ্ছা ভাই, আপনারা তো দেখলেন চিকিৎসাটা, আপনার কাছে কেমন লাগলো? চিকিৎসা ভালো লাগছে। আসলে কি রোগী সুস্থ হয়েছে? যাক যাক, ঠিক আছে, ইনশাল্লাহ আপনার জন্য দোয়া করি, যাতে ইনশাল্লাহ সবাই সুস্থ থাকতে পারেন এবং রোগী সহ। ঠিক আছে, ইনশাল্লাহ। জি, আসসালামু আলাইকুম। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আমি শেরপুর জেলা থেকে রাকি আবু বকর সিদ্দিক বলছি। আপনারা এতক্ষণ যে ভিডিওটি দেখলেন, ইনি হচ্ছে এক দুষ্ট জিন্নাতের আক্রান্ত রোগী। এই রুগীকে মূলত নিজের উদাসীনতার কারণে তাকে জিনে আসর করেছে। আজকে আমি পুরো জাতির সামনে বলতে চাই, বিশেষ করে মহিলাদের জিনে ধরার সবচেয়ে বড় কারণ যেটা, এটা হচ্ছে তারা বেশি উদাসীন। এবং এই রুগীটাকে মূলত কেন জিনে ধরেছে? মূলত এই রুগীটি তার পিরিয়ডের কাপড়টা, নেকড়েটা সে উল্টাপাল্টা জায়গায় ফেলে দিয়েছিল, যার কারণে দুষ্ট জিনের উপরও সেটা পড়ে যায়। হ্যাঁ, এবং দুষ্ট জিন কি করে, এগুলা নেকড়ে তারা ঘ্রাণ নেয় এবং সেটা তারা ভালোবাসে, সেটা ঘ্রাণ নিতে তারা পছন্দ করে, খবিস জিনগুলা, ঠিক আছে? যার কারণে ওই আপনার মিন্সের যে রক্তের যে চানাগুলা, নেকড়েগুলার কারণেই ওইখান থেকে তাকে এই জিনে আসর করেছে। এবং গতকাল রাতে এই দুষ্ট জিনগুলা তাকে গলায় চেপে ধরেছিল এবং বুকে চাপ দিয়ে ধরে, অতঃপর রুগীটি অসুস্থ হয়ে পড়ে যায়। পরবর্তীতে হচ্ছে আমাদের এখানে সেন্টার নিয়ে আসে। আলহামদুলিল্লাহ, আমরা কোরআনের মাধ্যমে এই জিনটিকে পাকড়াও করার চেষ্টা করেছি এবং আমরা রুকিয়া করে দিচ্ছি। এখন আলহামদুলিল্লাহ আমাদের এই রুগীটি সুস্থ আছে, ভালো আছে। আমাদের সেন্টারের পাশে ওনাদের বাসা, ওনারা তাড়াতাড়ি করে আমাদের কাছে নিয়ে আসছে। তো আল্লাহ তাআলার কালামের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা এই কাজ করার চেষ্টা করছি। আল্লাহ তাআলা সুস্থ দিয়েছে। তো আমরা জাতির কাছে এটাই বলবো, যারা মহিলাদের মধ্যে যারা মা এবং বোনেরা রয়েছেন, আপনারা অবশ্যই এসব উদাসীনতা কাছ থেকে বিরত থাকবেন এবং ইবাদত ইবাদত আমলে মনোযোগী হবেন এবং আপনারা পর্দায় থাকার চেষ্টা করবেন। সকলের উদ্দেশ্যে এটা আমার চাওয়া। এবং আপনারা যারা অনলাইনে 64 জেলা থেকে আপনারা হোম সার্ভিস নিতে চান, তো আজই যোগাযোগ করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে, অথবা আপনারা ভিডিও কলে চাইলেও আমাদের চিকিৎসা নিতে পারবেন। আজকের আলোচনা এই পর্যন্তই। সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে করে সঠিকভাবে সঠিক মানুষের কাছে মানুষ চিকিৎসা নিতে পারে। সাল্লাল্লাহু সাল্লাম বারিক আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।